রাখি পূর্ণিমা চলে গেছে অনেক দিনই, কিন্তু আমার চ্যানেলে ফুল ভিডিও আসেনি। জানি অনেকেই অপেক্ষায় ছিলে, তার জন্য নিয়ে এসছে ফুল ভিডিওটা। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। প্রথমে নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ডে ভালো করে একটা আঠা দিয়ে নেব। আঠাটা নিয়েছি হচ্ছে ফেভিক্রিল আঠা। ফেভিক্রিল আঠাটা খুবই ভালো, এটা কোনোরকমভাবে সরে যায় না, আবার কোনোরকমভাবে কাপড়টা খুলেও যায় না। তারপরে দেখো কাপড়ের ওপর বসিয়ে দিয়েছি, কাপড়টাকে একটুখানি কাট করে নিয়ে ভালোভাবে এটাকে মুড়িয়ে নেব। এবারে আবারও একটু আঠা নিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নেব। জানি এবারে রাখি পূর্ণিমা তো চলেই গেছে, কিন্তু পরের বারের জন্য আমার এই ভিডিওটা দেখে এখন থেকে শিখে রাখতে পারো। ভয় পেও না রাখির কালার বদলে গেল বলে, এটা আমার অর্ডারের কাজ ছিল, ভাবলাম তাই শেয়ার করি। আমি একটা স্বস্তিক বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে, তারপর সেটাকে কালার করে বার্নিশ করে B6000 বা 7000 যে গ্লুটাই ছিল আমার কাছে সেটা দিয়ে বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে টেনলাইটও ইউজ করতে পারো। আর এখানে আমি 000 তুলি ইউজ করছি, সেটাই দেখিয়ে দিলাম। দু রকমের কালার নিয়েছি, রেড আর অরেঞ্জ। রেড দিয়ে আমি ভাইটাকে লিখে নেব। আমি একদমই খুব ভালো লিখতে পারি না, তোমরা সাজেস্ট করো তো কী করলে এই লেখার টেকনিকগুলো একটু ভালো হয়। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। বেল আইকন প্রেস করে রাখলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর লাইভ ক্লাসগুলোও কিন্তু তোমরা দেখতে পারবে। এবারে অরেঞ্জ কালার দিয়ে আমি কলকাগুলো করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারো। আমি এই কলকার নাম দিয়েছি মিনাকারি কলকা, কারণ অনেক রঙের সমাহার ঘটেছে কি না, তাই জন্যে। আর জানিও তো কলকাটা কেমন হয়েছে, আর কলকাটা আরও কি করলে ভালো করে করা যায় সেটাও একটু জানিও, কারণ আমি প্রথম কলকা করছি তো জানি খুব একটা ভালো হয়নি হয়তো। এবারে আমি একটা ব্লু কালার নিয়েছি, মেটালিক ব্লু, সেটাকে দিয়ে আমি একটু হাইলাইট করার চেষ্টা করেছি। তারপরে আমি ইয়েলো কালার নিয়েছি, এটাও মেটালিক ইয়েলো কালারই ছিল, তো এটা দিয়ে আমি ভাই লেখাটাকে আরেকটু হাইলাইট করে কলকার মধ্যেও হাইলাইট করে নিচ্ছি। এবারে আবার রেড কালার দিয়ে ওই কলকার মধ্যে একটু একটু করে দিয়ে একটুখানি হাইলাইট করার চেষ্টা করেছি। দেখো রাখিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে এই গ্লুটার কথা বলছিলাম, এই গ্লুটা এবার চারপাশে দিয়ে একটা পম লেস নিয়ে ভালো করে রাখিটা চারপাশ মুড়িয়ে দেবো। এটা কিন্তু ভালো করে রং শুকোনোর পরই করবে, না হলে কিন্তু রং উঠে যাবে। মোড়ানো হয়ে গেছে দেখো। এবারে আমি মাঝ বরাবর আরও একটা আঠা দিয়ে রাখির যে ফিতেটা হবে সেটা তোমাদের হাত যেরকম সেরকম নিয়ে, হাতের মাপ অনুযায়ী ফিতেটা নিয়ে করবে। এবারে আর একটা কাপড় দিয়ে চাপা দিয়ে দিলাম। এবারে উডেন বিডস নিয়েছি, কটন বল নিয়েছি, আবারও উডেন বিডস নিয়েছি, দিয়ে ভালো করে একটা গিট বেঁধে নিলাম। একইভাবে আরও একটা গিট আমি বেঁধে নেব। এই সেমভাবে আরও একটা দিক করে নেব। তো চলো রাখির ফাইনাল লুকটা দেখার জন্য রেডি থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে আমাকে ফলোও করতে পারো। আর নতুন কি ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। জানি অনেক লেট ভিডিও আসে, আমি একটু ব্যস্ত থাকি, আর সবথেকে বড় কথা আমি একটু ঘুরেও আছি, যার জন্যই আমার ভিডিও আসতে লেট হয় চ্যানেলে। তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ, তাতে নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর কোনো উপকার হলো কি না এই ভিডিও থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।